তোমার আমি আগে থেকে অনেক দেখেছি, খুব ভালো লাগছে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এখানে কেন এসেছো তাও জানি না, ঠিক আছে? আসলেই সবার জীবনে একটা একটা করে কষ্ট থাকে। ওই সেরিরা একটু ভালো করে মেকআপ লাগা, আর তুই একটু ভালো করে লিপস্টিক লাগা, যাতে কাস্টমার ঠেলে সরানো না যায়, বুঝছ না? এমন সাজন সাজো যে সারা কাস্টমার তো ওদিক তাকাই না, কি যে পাল্টাছে আমি। তুই একটু লিপস্টিকটা ভালো লাগা, ভালো করে লাগা। আসলে তুই চিকন চাকন তো, লাল রঙের লিপস্টিক কিন্তু তোর হ্যাপি লাগে। আর হুন, এমন করে তোরা সাজস যে কাস্টমারই ধরতে পারস না। আজকে কিন্তু সুন্দর করে কাস্টমার ধরবি, কেমন? যে আইবো হ্যারে কিন্তু ঘুরাইবি না। কি রে, তুই বাড়ি যাবি না? আর বাড়ি যাওয়ার কোনো পরিবেশ নাই রে। চিন্তা ভাবনা করতেছি আশেপাশে একটা রুম নেব, নিয়ে মাকে নিয়ে এসে এখানেই থাকবো। এখন অনেক ভালো হইব, নিয়ে আই মায়েরে। আচ্ছা চল এবার যাই, দু একটা কাস্টমার ধরি। চল চল। এই স্যার, এই এদিকে আই, যা ভিতরে যা, অনেক ভালো তো আছে। মানুষও দেখা যায় এত গলি কে, খালি গলি। কোন গলিতে তুমি যাই তো দেখি, যদি কিছু পাই। চাচা, আপনি কি ভিতরে যাবেন? হয়, যাওয়ার জন্যই তো আইছি। দিবিনি? হ্যাঁ দিবেনি, যান ভিতরে যান। মারে যদি গেটের তেন করলে যে ভিতরে যাও দিবিনি, দেও। আমি আবার আর এক গ্রাম ঘুরবে যাবো তো। হ্যাঁ ঠিকই কইছে, আর যে কি করি, কোনটা সুইজ কোনটা আগে দেই এটাই তো বুঝতে পারতেছি না। আখি আখি, কোনটাই থাকিস তো, ডাকলে পরে হাতের কাছে পাওয়া যায় না। এই যে বলো। হ্যাঁ রে, 1 কেজি চাউল দিয়ে দে। আচ্ছা দিতেছি। সন্তানি আপা, হ্যাঁ আমার টাকার খুব দরকার, আমি ওনারে রুমে নিয়ে যাই। রুমে নিয়ে দেওয়ার দরকার কি, এনে দাও। দেখছো রে কাণ্ডরে, এই বুড়া বুড়া রে পাওয়া গেছে কবরে, বুড়াকে রুমে যাওয়ার দরকার কি? হ্যাঁ নেই, এই এরা বেশ হইতে পারে, এটা কি একটা মান সম্মান নাই? 4 দেওয়ালের মাঝখানে সব করতে। কি কইলে কি কইলে? আরে হুন, আমি তোরা এটা কইছি না, আমি হে ফকির ভিক্ষা করতে আইছি, আমাদের পতিতলায় প্রথম কেউ ভিক্ষুক আইছে, তাই আমি ওরে কইছি 1 কেজি চাউল দিতে, আর তুই কি না কইছিস টাকা? ছি, শেষ কি না আমার পতিতলায় মেয়েরা হলো গানি ফকিরও কো ছাড়লো না। ওরে আল্লাহ রে, আমি কোন জায়গা ঢুকে পড়েছি? এটা কি সেই জায়গা? ওরে আল্লাহ, এখানে ওইটা হয়? তে কি হয় হেনে? এরে আল্লাহ, আমার ভিক্ষা টিকা লাগবে না, আমি চলে যাচ্ছি। এই দাস, এই বুড়ি রে, এই ভিক্ষা দেব, না, খালি যাও এ না, আমিও তো পারিনি। না, আমিও তো পারিনি। আরে পারা লাগে না, আমার মেয়েরা ভালো পারে, দোষী আছে। না না না, আমি মাপ চাই। না, আমি মাপ চাই। আরে দাঁড়াও, আরে চলে গেছে, যা। আয় এই যে আমার তো বাড়ি এই পাশে। ওই দেখছ কিছু মানুষ কিন্তু দেখে শিখে, তোরে যে 2টা খাওন দেই না, হেটাও আমার অপচয়, বুঝছ? দেখ এইটুক সময়ের মধ্যে কয়টা কাস্টমার নিয়ে আইলো, আর তুই এই সকাল থেকে এ পর্যন্ত একটা কাস্টমার পাস নাই। যা তুই গেটের সামনে যা, যা কাস্টমার ধরে লাইবি, যা, না সারা তোর খাওন বন্ধ, যা। ঠিক আছে, যাইতেছি। আমি যে কি সব পাল্টাছি, হেডা একটা মরদ লইলো ভিতরে ঢুকলো, একটাবার আমার কোনের প্রয়োজনও মনে করলো না, কয় টাকা কেমনে কি মিটাইলো, টাকা পয়সা দিছে কি না হেডাও শুনলো না, মনে হইতাছে হের ফিলাডে হের ঢুকাইলো। আর এটার কথা তো কোনে যাইতো না। কাজ করলে তাড়াতাড়ি করবে। আরে দাঁড়াও, এত ব্যস্ত হইতেছ কেন? একটা কথা বলি শোনো, আমি ওখান থেকে মাঝামাঝি যাই, আমার বাড়িটা এখান থেকে 3 কিলো ফাঁকি। তোমার দেখে আসলে ভালো লাগে, আসতে চাই, তারপরে আসি না। এই যেখানে কত মানুষ যাওয়া আসা করে, আমি কখনো আসি না। তোমার আমি আগের থেকে অনেক দেখেছি, খুব ভালো লাগছে। শোনো, তোমার একটা কথা বলি, তুমি এখানে কেন এসেছো তাও জানি না, ঠিক আছে? আসলেই সবার জীবনে একটা একটা করে কষ্ট থাকে।
যেরকম আমার জীবনে কষ্ট আছে। তবে তোমার আমি একটা কথা বলি, তুমি যে হাত ধরে আমার এটুকু নিয়ে আসছো, আসলে আমার পড়াটা অনেক জুড়ে গেছে। তাই আমি তোমার একটা প্রস্তাব দিতে চাই। তোমার আমি কি বিয়ে প্রস্তাব? তোমার আমি বিয়ে করতে চাই। না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কেন? কারণ এর আগে আমি একজনকে ভালোবেসে বিয়ে করছি, তার সাথে 6 মাস সংসার করছি, করার পরে সে আমাকে এখানে বেঁচে দিয়ে গেছে। তাই আমি আর ছেলেদেরকে বিশ্বাস করি না। দেখো, সব মানুষ সমান না। আমার জীবনে অনেকগুলো ঝড় বয়ে গেছে। আমি তোমার বিয়ে করতে চাই। আমি জানি পতিতালাতে কি হয়, তোমার সাথে অনেক কি হয়েছে সেটাও জানি, কিন্তু তারপরে আমি তোমারে ভালো বানাতে চাই। কারণ তোমার এত সুন্দর চেহারা, অল্প বয়সী মেয়ে, তুমি এখানে কেন, পতিতালায় কেন থাকবে? দেখেন, আমাকে যেখানে বিক্রি করে রেখে গেছে, অনেক টাকা লোন আছে। এই টাকা শোধ না হওয়া পর্যন্ত আমাকে এখান থেকে যাইতে দিবে না। শোনো, আমি তোমার ভালোবাসি, তোমার ভালোবেসে বিয়ে করতে চাই। আমি তোমার বিয়ে করে শান্তি দেব। আর একটা কথা হলো যে একটা খারাপ মানুষকে ভালো বানানো একটা ভালো মানুষের কাজ। তুমি এখানে যত টাকা পাক, এইটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, সব টাকা আমি দিয়ে দেবো। তুমি আমার সাথে চলো, আমি সন্তানের সাথে কথা বলতেছি, দেখি কত টাকা চাই। শুধু তুমি আমাকে এটুকু কথা দাও যে তুমি আমাকে কোনো দিন ছেড়ে চলে যাবে না। তোমাকে এখান থেকে আমি বাঁচাচ্ছি, কিন্তু সরলতার সুযোগ নিয়ে আমার কোন ছেড়ে চলে যাবে না, এইটুকু কথা দাও। আপনি সত্যি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ, আমাকে নতুন জীবন দিবেন? অবশ্যই অবশ্যই নতুন জীবন দেবো। শুধু তুমি আমাকে এটুকু কথা দাও যে আমার তুমি কোনোদিন ছেড়ে চলে যাবে না। ঠিক আছে, কথা দিলাম, কখনো ছেড়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো সন্তানের কাছে চলো। এই হার হল কই যাইতেছ ছেলের হাত ধরে? হ্যাঁ কি রে, এদিকে তোর বাপের ঘর পাইছ? যার মন চাইবে যারে খুশি তারে ঢুকাইবি, এবার বাড়ি করে দিবি। টাকা কই, টাকা বাই কর। আরে আচ্ছা, কাজ শেষ তো, এখানকার মেয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এনারে বিয়ে করবো। কি বিয়ে? তারপর হ্যাঁ কিনা তোরে বিয়ে করবো? এই হুন, আমগো মতো ওই পতিতালের মেয়ে করে না, বিয়ের স্বপ্ন দেখতে নাই। ওই কি কইতেছ বিয়া? তুই না কিছুদিন আগে আমারে কইলি যে সুমকা হেনে আইছিলি যে একটা ছেলে নাকি তোরে ভালোবাসছে, আর সে ভালোবাসছে কি, সে তো আমার সামনে তোরে আমার কাছে বিক্রি কইরা গেছে, আবারও তুই বিয়ে করবি? শোনেন সন্তানি, সব ছেলেরা সমান না। জীবনে বহুত টাকা ইনকাম করছো, জীবনে কি করতে পারতেছো? আমি ছোট থাকতে তোমার জোয়ান দেখতেছি, সেই জোয়ানই আসাও, শুধু শরীরটা ঠিক করতে পারতেছো, বাড়িতে কিছু করতে পারো নাই। সন্তানি, সত্যি কথা বলতেছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা শোন, সন্তানি, আমি ওরে বিয়ে করতে চাই। হুন তোরে নেকা কান্না দেখে আমার মন করতো না। আর Please, আর উঠ কইতেছ? সত্যি আমি বিয়ে করবো। হুন ওরা আমি কিনছি নগদ 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছি, আর ওরা যদি ইনকাম করতাম নাহলে 2-3 লক্ষ টাকা ইনকাম করতাম। সন্তানি, ওর জন্য আমি সব করতে পারি, কারণ ওই আমার ভালো লেগেছে। দেখো, এই অল্প বয়সী মেয়ে, একজন আসতেছে, একজন যাইতেছে, একজন বুড়ো আসতেছে, একজন জুয়ান আসতেছে, একজন খ্রিস্টান আসতেছে, একজন কি বলবো। আচ্ছা হুন, অত কথা আমার কোন লাগতো না। ওরা যে তোমার ইনকাম করার উদ্দেশ্য নাকি? ওরা আমি 1.5 লক্ষ টাকা দিয়ে কিনছি, 4.5 লক্ষ টাকা তুই আমারে দিবি আর ওরে লয়ে যাবি। যা সন্তানি, একটা কথা বলি, তুমি কিন্তু আমার ভালো করেছিল। আল্লাহ কিন্তু টাকা পয়সা কোনো জিনিসের অভাব দেয় নাই, আমার কম দেয় নাই। শুধু তাই নাই, আমি অকিনে শুধু সংসার করতে চাই। আর শুধু তাই নাই, এই যে সলবাদ চিল্লি করতেছে, এই যে ছেলেপেলেগুলো খেলতেছে, এগুলো যখন বড় হবে কি পরিচয় মানুষ হবে কম। সেই জন্য আমি আর একটা সিদ্ধান্ত নিয়েছি, ওই যে ওইখানে খালি জায়গাটা আছে না, আমার জায়গা, ওইখানে আমি একটা স্কুল করে দেবো, একটা মাস্টার রেখে দেবো, লেখাপড়া করাবে। যখন ওরা মানুষের মতো মানুষ হবে তখন একটা দামি স্কুলে লেখাপড়া করাবো। কি কইলি? তুই আমাকে ফুলাফানের জন্য স্কুল করবি খালি জায়গার মধ্যে? আসলেই আমরা পতিতালায় থাকতে থাকতে আমাদের চোখগুলা সব বন্ধ হয়ে গেছিল, আর আমরা সবসময় এটা তো কখনো ভাবেই নাই যে আমাদের বাচ্চারা কি করবে, ওরা কিভাবে চলবে। আমরা তো সবসময় এটাই ভাবতাম যে আমরা যা করি আমাদের বাচ্চারাও তাই করবি। আসলে আমাদের বাচ্চাদের যে সামনে আরো ভালো ভবিষ্যৎ আছে এটা তো কখনো ভাবতেই পারি নাই। তাই তুই যখন কইলি যোগ স্কুল কইরা দিবি, তো টাকা দাম লাগতো না, তুই যা, ওরা যা তোরা ভালো লাগছে তুই স্কুল কইরা দিস বা না দিস, তুই যে কইলি এটাই হইব, তুই যা ওরা লয়ে যা। আমি তোর নিজে তোকে 2 জনের হাতে এক করে দেবো দাঁড়া থেকে।
তুই চিন্তা করিস না, আমি নিজে এখানে তোকে বিয়ের ব্যবস্থা করব, বিশাল বড় অনুষ্ঠান করে ধুমধাম করে তোকে বিয়ে দেবো। সাবধান নেই, তোমার কথা আমার ভালো লাগছে। আবার তুমি টাকা চাও নাই, কিন্তু তুমি মেয়েটারে টাকা দিয়ে কিনছাও, সে টাকাও আমি দিয়ে দেবো। আর দ্বিতীয় কথা হলো, এখান থেকে যদি আমি বিয়ে করে নিয়ে যাই, তুমি তো বোঝো আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, একটা প্র্যাকটিস আছে, সেই জন্য আমি করছি ওরা আমি ভালো একটা কাজী অফিসে নিয়ে বিয়ে করি। প্রয়োজন হলে তোমরা যারা যারা যাওয়ার দরকার সেখানে যাও, আমি ওকে নিয়ে যাই, নিয়ে যে গোসল টোসল করাইয়া মনে করো ভালো কাপড় চোপড় ফেন্দায়া বিউটি পার্লারে সাজাই, তারপর তোমরা আসো। আচ্ছা ঠিক আছে, যা। আর ওর একটু খেয়াল রাখিস, হ্যাঁ? অবশ্যই। কারণ যদিও বা ওকে দিয়ে আমি দেহ ব্যবসা করাইছি, কিন্তু সবসময় আমি ওদেরকে আমার নিজের বাচ্চার মতো দেখছি। আচ্ছা একটু খেয়াল রাখিস, হ্যাঁ? ঠিক আছে।